জীবনে সব সমস্যার সাথেই কিন্তু লড়াই করা যায়। কি করে যায় জানেন? যদি থাকে আপনার হাতে অর্থ। অর্থ এমনই একটা জিনিস যে মানুষকে সব দিক থেকে মানসিক বল কিন্তু এনে দেয়। সেই অর্থ এমনই একটা জিনিস যে অর্থ থাকলে আপনি সমস্ত সমস্যার সাথে কিন্তু আপনি লড়াই করতে পারবেন। কিন্তু এই অর্থ কি আমাদের সবার সেই ভাগ্য মতো আমাদের কি আমরা প্রাপ্তি করতে পারি? পারি না। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কঠিন পরিশ্রমের মধ্যে দিয়েও কিন্তু আমাদের প্রয়োজনীয় বা পর্যাপ্ত অর্থ কিন্তু আমরা উপার্জন করতে পারি না। কেন পারি না? বা আমরা অনেক সময় দেখা যায় যে আমার অর্থনৈতিক জায়গাটা বেশ স্থিতিশীল, খুব ভালো, কিন্তু ক্রমশ আস্তে আস্তে আমার অর্থ কিন্তু একেবারেই তলানিতে চলে আসছে। বা আমার হাতে অর্থ আসছে কিন্তু অর্থ আমি কোনোভাবেই ধরে রাখতে পারছি না। এই যে অর্থ সংক্রান্ত নানা প্রকার সমস্যা, কেন হয় এই সমস্যা? বা কার জীবনে আছে সঠিক অর্থনৈতিক ব্যালেন্স? আপনি আজকে প্রচুর রোজগার করছেন, আগামী দিন আপনার সম্পূর্ণ হাত শূন্য, অর্থাৎ আপনার অর্থনৈতিক কোনো ব্যালেন্স নেই। এই ধরনের অর্থ আমার চাই না, যেই অর্থ আজকে আপনার কাছে পর্যাপ্ত রয়েছে, কালকে আপনাকে হাত পাততে হচ্ছে। আমার চাই এমন অর্থ, যেই অর্থ সঠিকভাবে আমাকে ব্যালেন্স করবে, সঠিকভাবে আমাকে একটা সঠিক অর্থে স্বচ্ছন্দ এনে দেবে আমার মতন করে। তো সেই অর্থনৈতিক ভাগ্য আমরা কিভাবে বিচার করব, এবং এই সঠিক অর্থনৈতিক ব্যালেন্স আমাদের কেন হয় না, এটা যদি আমরা রাশিচক্রে বিচার করতে যাই, প্রথমত আমাদের দেখতে হবে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থনৈতিক স্থান, অর্থনৈতিক ব্যালেন্স করে। তো আমি অর্থনৈতিক সংক্রান্ত এর আগে অনুষ্ঠান করেছি, নানা প্রকার টোটকা দিয়েছি যে অর্থনৈতিক জায়গাটাকে কিভাবে স্থিতিশীল করা যায়, তার নানা রকম উপকরণ, দ্রব্যগুণ ইত্যাদি ইত্যাদি অনেক বলেছি। তো আজকে আমি যে অর্থনৈতিক জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। সেটা কিরকম, যে যেহেতু বললাম যে দ্বিতীয় স্থান থেকে আমাদের অর্থনৈতিক ব্যালেন্স বিচার হয়, তো দ্বিতীয় স্থান থেকে আপনারা কিভাবে বিচার করবেন সেটা হচ্ছে, ফার্স্ট আমি যদি আসি, দ্বিতীয় স্থানে কারো যদি রবি থাকে আপনারা মিলিয়ে নিন। দ্বিতীয় স্থানে অর্থাৎ লগ্ন হচ্ছে আমাদের 1 নম্বর স্থান, দ্বিতীয় স্থানে যদি আপনাদের রবি থাকে, সেই রবি যদি শুভ অবস্থায় থাকে, আপনাদের জীবনের কিন্তু গতি থাকবে বেশ ভালো। আপনারা কিন্তু খুব অল্প বয়সেই কিন্তু আপনারা রোজগার করতে শুরু করে দেবেন। কিন্তু রবি থাকলে আপনি যেমন পর্যাপ্ত থেকে পর্যাপ্ত রোজগার আপনি খুব অল্প বয়স থেকেই আপনি কোনো একটা পথ ধরে করতে পারবেন, কিন্তু আপনাদের জীবনে কি হবে জানেন? আপনাদের জীবনে আপনারা মিলিয়ে নিন, অর্থ কিন্তু আপনাদের ধরে আপনারা রাখতে পারবেন না। রবি কি করে? রবি আমাদের অর্থ দেয়, কিন্তু সেই অর্থের গতি এতটাই থাকে, সেই অর্থ কিন্তু একদিক থেকে আসে আরেক দিক থেকে বেরিয়ে যায়। তবে একটা প্লাস পয়েন্ট, রবি যার দ্বিতীয়তে আছে তাদের কিন্তু অর্থনৈতিক কষ্ট কিন্তু কখনোই হয় না, যদি না রবি পীড়িত থাকে। তারপরে যদি চন্দ্র থাকে, চন্দ্র থাকলে কি হয়? চন্দ্র থাকলে এদের জীবনে, চন্দ্র যদি শুভ অবস্থায় থাকে, চন্দ্র যদি বৃহস্পতি নক্ষত্রে থাকে, অথবা চন্দ্র যদি এখানে শুক্রযুক্ত হয় বা শুক্রের নক্ষত্রে থাকে, তাহলেও কিন্তু জানবেন অর্থনৈতিক আপনার খুব সুন্দর একটা ব্যালেন্স করে কিন্তু আপনি চলতে পারবেন, এবং আপনি হবেন মিতব্যয়ী। যদি না চন্দ্র শনিযুক্ত হয়, শনিযুক্ত হলেই কিন্তু আপনি অর্থ আপনি ধরে রাখতে পারবেন না। তার মানে চন্দ্র দ্বিতীয় স্থানে থাকাটাও কিন্তু আমরা শুভ ধরবো, যদি না শনি দ্বারা পীড়িত হয় অথবা শনি নক্ষত্রে থাকে। তারপরে আসি হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি দ্বিতীয় স্থানে থাকে, এরা কিন্তু জীবনে উপার্জন করে ফাটকা পথে। এরা কিন্তু জীবনে পরিশ্রম করে, সেটা নয় যে পরিশ্রম করে না, কিন্তু এরা কিন্তু পরিশ্রম দ্বারা উপার্জিত অর্থ খুব একটা তারা প্রাপ্তি করতে পারে না। এদের জীবনে অর্থ আসে নানা দিক থেকে ফাটকা ভাবে। হতে পারে সে লটারিতে পেল, হতে পারে সে কোনো না কোনোভাবে ফাটকা একটা অর্থ পেল। কিন্তু এই মঙ্গল যদি কোনোভাবে পীড়িত না থাকে, তাহলে কিন্তু সেই অর্থ তারা ধরে রাখতে পারে, সেই অর্থকে তারা সঠিকভাবে ব্যবহার করতেও জানে। অর্থাৎ মঙ্গল থাকাও কিন্তু খারাপ নয়, মঙ্গল থাকাও কিন্তু এখানে আমি বলবো ভালো, যদি না মঙ্গল এই অবস্থায় পীড়িত হয়।
তবে একটা ব্যাপার বলি যে বুধ বালক গ্রহ, বুধ বাকশক্তি, স্মৃতিশক্তি, কিন্তু দ্বিতীয় স্থানে বুধ থাকাটা অ্যাস্ট্রোলজি দৃষ্টিভঙ্গিতে কখনোই কিন্তু আমরা ভালোভাবে দেখি না। কারণ দ্বিতীয়তে বুধ থাকলে তার কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা কখনোই থাকে না। অর্থনৈতিক স্থিতিশীলতা কখনোই থাকে না। যেরকম অর্থ আসবে সেরকম ব্যয় হবে। এদের কিন্তু সেভিংস একেবারে এক প্রকার জিরো বলা যায়। সে যদি শুভ প্ল্যানেট দ্বারা পরিচালিতও হয় তবুও কিন্তু এদের জীবনে কিন্তু বিরাট কিছু অর্থ এরা প্রাপ্তি করতে পারে না। তারপরে আসে হচ্ছে বৃহস্পতি। এই যে আমি বলছি এগুলো আপনারা মিলিয়ে নিন, দেখবেন নিশ্চিতভাবে মিলবেই। দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি আসে, বৃহস্পতিকে আমরা বলি সদানন্দ প্ল্যানেট। এই বৃহস্পতি কিন্তু আমাদের সঠিক অর্থে অর্থ ব্যালেন্স করতে সাহায্য করে। আমরা বলি যে বৃহস্পতি তুঙ্গে, মানে অর্থাৎ দারুণ একটা অর্থনৈতিক জায়গা, অর্থনৈতিক স্বচ্ছন্দ দেবে। হ্যাঁ, অবশ্যই বৃহস্পতি কিন্তু অর্থনৈতিক ব্যালেন্স দিতে সাহায্য করে। কিন্তু একটা ব্যাপার জানতে হবে, যদি এই বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি বৃহস্পতি যদি অষ্টম এবং দ্বাদশ ভাবে অবস্থান করে তাহলেও কিন্তু আপনার অর্থনৈতিক কষ্ট আপনাকে দেবেই। কিন্তু বৃহস্পতি অর্থ কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে জীবনকে তুলতে সাহায্য করে, যদি না বৃহস্পতি পীড়িত হয়। এবার শুক্র যাদের দ্বিতীয়ত থাকে, এদের মধ্যে এই সম্ভাবনা প্রবলভাবে থাকে। এরা কিন্তু ভীষণ খরচা করতে ভালোবাসে, এরা খুব রুচিশীল মানুষ হয়। এদের সব সময় সবচেয়ে বেস্ট ভালো জিনিসের উপর কিন্তু এদের নজর থাকে। এরা জীবনে উপার্জন করে, কিন্তু এদের জীবনে ভোগ বিলাসিতা এত পরিমাণে থাকে সেই জন্য তারাও কিন্তু অর্থ সেই অর্থে ধরে রাখতে পারে না যতটা সে আর্নিং করে। তাদের কিন্তু নানা রকম ভোগ বিলাসিতার মধ্যে দিয়ে কিন্তু তাদের অর্থ ব্যয় হবেই। তারপরে আসি শনি। তো শনি দ্বিতীয়তে থাকাটা অ্যাস্ট্রোলজি মতে আমরা খুব ভালোভাবে কিন্তু দেখি না, যদি না শনি কি কি অবস্থায় থাকলে শুভ ফল দেয়। এবার আমি সেই কথায় আসি। দ্বিতীয়পতি শনি যদি কোনোভাবে, দ্বিতীয়পতি শনি যদি কেতু নক্ষত্রে থাকে বা কেতুযুক্ত হয়, আমরা কিন্তু বলবো অত্যন্ত ভালো। এক্ষেত্রে ভালো অর্থনৈতিক ব্যালেন্সের জন্য। আপনি আপনার জীবনে পর্যাপ্ত রোজগার করতে না পারলেও আপনারা কিন্তু জীবনটাকে খুব সুন্দরভাবে প্রয়োজন মতো আপনারা গুছিয়ে নিতে পারবেন। তো আবার আরেকভাবে, যদি কোনোভাবে শনি নক্ষত্রে থাকে, সেই শনি যদি ষষ্ঠে অবস্থান করে তাহলেও কিন্তু আপনি অর্থ একেবারেই ধরে রাখতে পারবেন না। আপনি শত পরিশ্রম শত চেষ্টা করেও কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় পর্যাপ্ত অর্থ তো দূরের কথা, প্রয়োজনীয় অর্থটুকু কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। এই সম্ভাবনা প্রবলভাবে থাকবে যে বারবার আপনি দেনাগ্রস্ত হয়ে পড়বেন। আবার শনি যে দ্বিতীয় স্থানে একেবারে সবসময় খারাপ ফল দেয় তাও কিন্তু নয়। দ্বিতীয়পতি শনি সে যদি কোনোভাবে, দ্বিতীয়পতি শনি যদি শুক্রের নক্ষত্রে থাকে অথবা শুক্র যুক্ত হয়, তখনও কিন্তু সেই শনি হয় হচ্ছে রাজ্যকারী অর্থ উপার্জন, অর্থনৈতিক ব্যালেন্সের ক্ষেত্রে। তো এই যে আমি আজকে প্রত্যেকটা গ্রহের অবস্থানের কথা বললাম দ্বিতীয় থাকলে কি হয়, তো এটা কিন্তু আমি একটা বেসিক ধারণা কিন্তু আপনাদের দিলাম। তো আমি যেটা বারবার বলি, একাধিকবার বলি, যে জীবনে অর্থনৈতিক ব্যালেন্সটা কিন্তু ভীষণ দরকার। আজকে আমি প্রচুর রোজগার করছি, কালকে আমার কাছে হাত পাততে হচ্ছে, এটা কিন্তু কোনো অর্থনৈতিক ব্যালেন্স নয়। এই রকম অর্থ আমাদের চাই না। আমাদের চাই সেই অর্থ যেটা কিনা আমাদের জীবনকে খুব সুন্দরভাবে অতিবাহিত করতে পারে, খুব সুন্দরভাবে নিজেদেরকে গুছিয়ে নিতে পারে। আবার তার সাথে এটাও হয় যে সেই মানুষটি সারা জীবনে দেনা থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারল না। সারা জীবন সে ঋণগ্রস্ত, একটা ঋণ থেকে আরেকটা ঋণ, আরেকটা ঋণ থেকে আরেকটা ঋণ। জবে থেকে সে উপার্জন করতে শিখেছে, জবে থেকে সে স্বনির্ভরশীল হতে শিখেছে, তবে থেকেই সে কিছু না কিছু ঋণগ্রস্ত সে থাকছেই। এটা কিসের জন্য হয়? সেই একই রকম ভাবে দ্বিতীয়তে যদি বুধ, যেটা আমি এর আগে বললাম, বুধ যদি রাহু যুক্ত থাকে, বুধ যদি এখানে দ্বাদশ ভাবের সাথে যুক্ত হয়, তখনও কিন্তু সেই ব্যক্তি সারা জীবন তার কিন্তু
দেনা তার কিন্তু পিছু ছাড়ে না। আবার দ্বিতীয়তে যে শনির অবস্থানের কথা বললাম সেটা আরেকবার রিপিট করি, যে আপনি কঠিন পরিশ্রমের মধ্যে দিয়েও আপনি সেইভাবে উপার্জনই করতে পারেন, আপনার জীবনে সেই উপার্জন করার সুযোগটাই আপনার আসেনি। আপনি জীবনে সেই সুযোগই পাননি যে আপনি একটা ভালো জায়গায় কাজ করে ভালো উপার্জন করবেন। দেখা গেল আপনি অনেক চেষ্টা ছিল কিন্তু আপনি পাননি। আপনি সারা জীবনই ছোটোখাটো কোনো একটা কাজের সাথে যুক্ত ছিলেন, খুব স্বল্প রোজগার আপনি করেছেন, সর্বদা আপনার মধ্যে একটা অর্থনৈতিক চাপ, অর্থনৈতিক কষ্ট কিন্তু আপনাকে পিছু নিয়ে বেরিয়েছে। তো এই যে অর্থনৈতিক নানা প্রকার সমস্যা, কারণ আমি যেটা বললাম যে অর্থ কিন্তু আমাদের জীবনকে সব কিছুর দিক থেকে লড়াতে সাহায্য করে। আজকে আপনি যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েন, আপনি দেখবেন আপনার জীবনের সমস্ত সুখ নষ্ট। কিন্তু অর্থ যখন আপনার থাকবে তখন কিন্তু আপনার সেই লড়াইয়ের ক্ষমতা থাকবে। তাই এই যে আমাদের গ্রহের অবস্থানে যে অর্থনৈতিক ব্যালেন্সের যে জায়গাগুলো, সেগুলোকে টিউনিং করতে হবে। কিভাবে করতে হবে? যেটা বললাম যে শনির অবস্থান বা বুধের অবস্থান রাহুযুক্ত হলে আপনারা সবসময় দেনাগ্রস্ত হবেন, বা আপনি আপনার প্রয়োজনীয় অর্থ বা সেইভাবে জীবনের সুযোগই পেলেন না উপার্জন করার, বা আজকে আপনি রোজগার করছেন, কাল আপনার নানা প্রকারে ব্যয় হয়ে যাচ্ছে, পরশুদিন আপনাকে হাত পাততে হচ্ছে। এই যে টোটাল জায়গাগুলো, এগুলো তো সব গ্রহের অবস্থানের খেলা। তো সেই জায়গাগুলোকে আমাদের কি করতে হবে? সেই জায়গাগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে যে আপনার দ্বিতীয় স্থানে কোন গ্রহের কারণে আজকে আপনি চরম কষ্ট, অর্থনৈতিক কষ্ট পাচ্ছেন, কোন গ্রহগত কারণে আজকে আপনি দেনাগ্রস্ত হয়ে পড়েছেন, কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা যায়। এই যে অর্থনৈতিক একটা চাপ সবসময় আপনাকে তাড়না করে বেড়ায়, তো সেই জায়গাগুলোকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, শাস্ত্রমতে তার গ্রহগত প্রতিকার করতে হবে। তখন কিন্তু আমরা আমাদের জীবনকে অনেক সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি এবং ভালো থাকতে পারি। যেখানে সুযোগ রয়েছে আমাদের ভালো থাকার, সেখানে আমরা কেন ভালো থাকবো না? তো আজকের মতো এই পর্যন্তই। সবাই জানেন যে আপনাদের নানা প্রকার প্রশ্ন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান। আমি কিন্তু সাধ্যমতো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। ভালো লাগে আপনারা প্রশ্ন করেন, আগামী দিনও করবেন। আমি কিন্তু সাধ্যমতো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।